খুবই টেস্ট লাগতেছে। এই গরমে এই রতুবাতে ঠান্ডা আইসক্রিম, বাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ হাবিবি। এই রে প্রবাসী জীবন, আমার মতো এর চাইতে বেশি বেশি কষ্টে কাজ করতেছে অনেক মানুষ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, শরীরের যত পানি আছে বের হইতেছে। আর এইভাবে চোখে পানি গেলে অনেক জ্বালা যন্ত্রণা করে, ওইটা রতুয়ার গরম। প্রবাস এত সুখের প্রবাস, আল্লাহ। আমরা জানি এই গরমে এই রোদে কিভাবে কাজ করতে হয়, আর এই রতুবার ভিতরে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা জানি, বুঝি। হাসি আসতেছে না? এমন অবস্থায় রতুবা দিচ্ছে, এত গরম আর পারতেছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে লবণের দাগ, শরীরে লবণ পানি বইতেছে, শুরু হয়ে গেছে সকালবেলা। এত রোদ, এত গরম, এই গরমে এই রোদে কীভাবে কী করব বুঝে উঠতে পারতেছি না। প্রচণ্ড গরম পড়ছে এবং ওইটাকে আরবি ভাষায় রতুবা বলে। এখন সকাল 7টা বাজে, যে পরিস্থিতির গরম দেখেন, চেহারার কি অবস্থা, মুখের কি অবস্থা, কীভাবে ঘাম বাইর হইতেছে, খুবই কষ্টদায়ক। এই দেখেন 6:59 টাইম এখন। একটা কাজে লাগলাম, কাজেই প্রবলেম সকালবেলা। ওইটা এক ধরনের মেডিসিন পাউডার, ওইটা ভিতরে দিয়ে খেজুরে ওইটা স্প্রে করতে হয় যাতে পোকামাকড়ের আক্রমণ না হয়। তো পাউডারটা দিয়ে দিছি, কিন্তু দিয়ে স্প্রে করতে লাগলাম, তাহলে এটাতে সমস্যা হইল। এখন ওইটা ঠিক করব। এর ভিতরে দেখেন খেজুরের কাটার গা কীভাবে, হাতের অবস্থা খারাপ হইতেছে। তো ওইটা ঠিক করে পানি দিতে যাবো আবার। এটাতে অনেকগুলা টেপ মারতে হবে। ওইটাকে মেরামত করে নিয়েছি, টেপ পেঁচিয়ে নিয়েছি। এখন ওইটার ভিতরে ঢুকিয়ে দেবো পাইপটা, দিয়ে ওইটা টাইট করে দেব। তো ওইটা লাগিয়ে দিয়েছি, এখন ওইটা হাওয়া দেব এইভাবে। হাওয়া দিয়ে ওইটা স্প্রে করব খেজুরে। এই আরেকটা মেডিসিন আছে, ওইটা কি করতে হয়, 1.5 কৌটা 1 বালতি পানিতে মিশাতে হয়। মিশিয়ে এই খেজুর গাছের নিচে দিতে হয়, ছিটিয়ে চারপাশে পানিটা। তারপর 15 মিনিট পর ওইটাতে পানি, মানে রেগুলার যে পানি দেওয়া হয় সেটা দিতে হয়। এত রোদ উঠেছে এই সকালবেলা, আর এত রতুবা বাড়তেছে। রতুবা আরব দেশে যারা আছেন তারা বুঝবেন, আর বাংলাতে একটু বুঝাই আপনাদেরকে। রতুবা হচ্ছে সেটা, এত গরম থাকবে, রোদ থাকবে, বাতাসও অল্প অল্প থাকবে, কিন্তু তারপরে শরীরে অনেক ঘামবে। এসির বাতাসটাও রুমে ঘামাবে মানুষকে। এবং কি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, যখন ভাত রান্না করেন, যখন ভাতটা যখন একদম পেকে আসে, যখন ভাতের ডাকনাটা, পাতিলার ডাকনাটা সরান, কীভাবে একটা ভাপ বের হয়ে দেখবেন, ঠিক সেই রকম একটা ভাব থাকে আমাদের শরীরে। এত বেশি জঘন্য একটি গরম থাকে, এটা বলার মতো না। আর পুরোটা অঙ্গ একদম ভিজতে থাকে। এবং আমি বলছিলাম আপনাদেরকে দেখাবো স্প্রে কীভাবে করতে হয়। তো আমি কিছুটা স্প্রে করেছি। এই দেখেন সিঁড়ি বাইয়ে উঠতে হবে। সিঁড়ি বাইয়ে উঠে দেখেন কাভারটা সরিয়ে নিয়েছি। কাভারটা সরিয়ে নিয়ে এইভাবে আমাকে রুশ করতে হবে। নিচে থেকে আমি এইভাবে রুশ করব, আর যেটা উপরে উঠতে হবে সেটা উপরে উঠবো। আর যদি ওইটার পানিটা একটু বড় করে দিতে হয়, তাহলে সেটাকে আমি বন্ধ করে দেব খাবারটা। এই দেখেন এইভাবে প্রতিটা খেজুর গাছে
যতগুলা খেজুর আছে সব কটা খেজুর এইভাবে আমাকে আজ এই কাজ করতে হবে। তার উপরে মরার উপরে খাড়ার গা এটাও দিতে হবে, তার বাদে পানি দিতে হবে, খেজুর গাছে পানি দিতে হবে, এর উপরে রতুবা। এই দেখেন অবস্থা। এইরকম প্রবাস মানেই তো কষ্ট, প্রবাস মানেই সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলিয়ে ভালোবাসা। আমরাই হলাম প্রবাসী, মাশাআল্লাহ। আমাদের জয় একদিন হবে, আমরা জয়ী হব, যার যার ফ্যামিলিতেই জয়ী হব ইনশাল্লাহ। কারো দুঃখ থাকে কষ্ট থাকে, কেউ ধোঁকা খায়, কেউ আবার সুখে থাকে। দোয়া করি সকল প্রবাসী ভাইদের জন্য, ভাই বোন সবার জন্য আল্লাহ যেন সবাইকে সুখী করেন এবং সবাইকে যেন মানুষের ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে রাখেন, আমিন। গত 2 দিন আগে ধুয়েছিলাম, আর আজ সেগুলো আবার খুলতেছি এইভাবে খুলে খুলে। দেখেন এইটা খুলে নিয়েছি, এটা খুলে স্প্রে করব সবগুলাতে। মাশাআল্লাহ, দেখেন দিনের বেলা চাঁদ দেখা যায়। এই দেখেন চাঁদ, দিনের বেলায় চাঁদ দেখা যায় আকাশে। চাঁদ উঠেছে ওই, আর একটু ওই পাশে ঘুরলে আল্লাহু আকবার সূর্য। দেখেন এইভাবে গামতেছি, শুরু হয়ে গেছে পুরা শরীর। দেখেন এটা পুরা ভিজে গিয়েছে, বর্তমানে ভিজা আছে। কিছুক্ষণ পরে ওটাকে চিপে দেবো, পানি বের হবে। হায় রে প্রবাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। শরীরের যত পানি আছে বের হইতেছে। হাতের অবস্থা, কাটার গা। আর এইভাবে চোখে পানি গেলে অনেক জ্বালা যন্ত্রণা করে, ওইটা রতুয়ার গরম। প্রবাস এত সুখের প্রবাস, আল্লাহ। অনেক আছে আত্মীয় স্বজন বলে কি না রুজি করতেছে, কতই না টাকা ইনকাম করতেছে, বললে 1 টাকা দেয় না, কাউকে দেখে না। আরে আমার মতো অনেক প্রবাসী আছে নিজের ফ্যামিলি চালাতে পারে না। অনেককে ঋণ দেওয়ার কথা তো দূরের কথা, অনেক আছে ঋণ চায়। আমারই অনেক বন্ধু বান্ধব ছিল, একজন আমাকে প্রশ্ন করছিল তার পুরা রমজান মাসের বাজার করে দেওয়ার জন্য। দিতে পারে নাই পুরা রমজান মাসের বাজার করে, বলছিল কিসের প্রবাসী তোমরা, তার চাইতে তো দেশে আমরা ভালো। বলছিলাম আলহামদুলিল্লাহ ভাই, দেশে ভালোই থাক। সেদিন থেকে আর তার সঙ্গে আমার সম্পর্ক নেই। আমরা জানি এই গরমে এই রোদে কীভাবে কাজ করতে হয়, আর এই রতুবার ভিতরে কীভাবে কাজ করতে হয় সেটা আমরা জানি, বুঝি। হাসি আসতেছে না? এই গরমে হাসি আসতেছে, কারণ আমি এই গরম সহ্য করতে পারতেছি না, খুবই প্রচণ্ড গরম। টাইমটা দেখেন, টাইম দেখলে তো অবাক হওয়া যায়। তাই টাইমের আর এই গরমের হিসাবটা মিলাইয়া দেখেন কি অবস্থা। এইভাবে যদি শরীর দিয়ে পানি পড়ে সকালবেলা, আর যদি আমাদের মতো অনেক শ্রমিক আছে সকাল থেকে বিকাল পর্যন্ত এইভাবে রোদে কাজ করতে হয়, দেখেন তাদের কি অবস্থা। যারা মরুভূমিতে কাজ করে তাদের কি অবস্থা, আল্লাহ আল্লাহ তাদেরকে হেফাজত করো। মরুভূমির অবস্থা এত খারাপ এখন এই গরমে, মানুষ পানির জন্য ঠান্ডা পানি মিলে না। অনেক আছে অনেক কষ্ট করে এই গরমে, ঠান্ডা পানি দূরের কথা, ঠান্ডা বাতাসই মিলবে না। এসি, কারেন্ট, ফ্যান এগুলো তো দূরের কথা, কুলার তো দূরের কথা, পানি মিলে না। তো এইভাবে চলতে হয় প্রবাস জীবন। আর প্রবাসীরা এইভাবেই কাজ করে, বুক ফুলিয়ে দেশে যায়। দেশে গিয়ে এয়ারপোর্টে কিল ঘুষি তারপর বেল্টের উপরে মাল কীভাবে ফেললে, ওরে বাপরে বাপ, এইভাবে চুরে চুরে ফেললে, কীভাবে যে ফেলে ওরাই জানেন। তারপরে ব্যাগ হ্যারাসমেন্ট হয়, লাগেজ হ্যারাসমেন্ট হয়, খুলে কাটে কেচে দিয়ে নিয়ে যায়। শখের কোনো জিনিস নিয়ে যায় মানুষ এখান থেকে, ছেলে মেয়ে মা বোনের জন্য এয়ারপোর্টে গিয়ে তারাই হয়ে যায় ছেলে মেয়ে মা বোন স্ত্রী, তারাই নিয়ে যায়। আর আমরা খালি হাতে কখনো ফিরে যাই বাড়িতে। তো এটা হচ্ছে আমার বাংলাদেশের এয়ারপোর্টের অবস্থা। যদি ভালো না হয় তাহলে ভবিষ্যতে আমাদের বাংলাদেশের অনেক দুর্নাম হবে। শুধু বাংলাদেশ উঠে পড়েছে, অনেক উঁচুতে চলে গিয়েছে, জয় বাংলা এইভাবে মিছিল দিয়ে হবে না। বাংলাদেশের প্রধান সম্পদ হচ্ছে এয়ারপোর্টগুলি, কারণ ওইখানে বাংলাদেশের না শুধু বিশ্বের অনেক মানুষ আসে, এসে যদি দেখে এই স্থান মেন দরজায় যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে ভিতরের অবস্থা কী হবে, এইটাই বুঝে নিতে হবে, আর কিছু না। আহারে গরম, এত বেশি গরম বলা যাচ্ছে না। কিছু না কিছু একটু এসির নিচে পাক করে, দরজা খোলা থাকে সব সময়। এ পানি আমার আজকে নাস্তা আনি নাই,
ফ্রিজগুলা খালি, কোনো কিছু নাই। ওইগুলা যখন আসে তারা, এখন আসার সময় নাই, এই জন্য একদম খালি। আর ওইটাতে আছে টুকটাক জিনিসপত্র, ওইখানে আইসক্রিম আছে, সেটা খাবো। এই গরমে আর পারতেছি না, এত বেশি গরম, কি আর করব, তাই আইসক্রিমই খাই। সকালকার নাস্তা এটা, খালি পেটে, আর কিছু করার নাই। খুবই গরম এবং নাস্তা আনি নাই সঙ্গে। আর কাজ তো চলতেছে, পুরা ভিজা, এইগুলা রতবার পানি, ঘামের পানি, শরীর এই গামতেছে, পেট পাজু গামতেছে। আর ওইটা তো একদম ভিজেই গেছে। এই দেখেন কি জানি লবণ জমা হইতেছে, দেখেন এগুলা গায়ের চর্বি, লবণ কাপড়ে জমা হইতেছে। আর ওইদিকে পানির কাজ চলতেছে, পানি দিয়েছি। এই গরমে পানির লাইনও টানতে হবে, পানির লাইন চলতে হবে। আইসক্রিমটা খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, জমে আছে, খোল খোল, ঠান্ডা ঠান্ডা, ওয়াও ওয়াও, খোল খোল, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাও খালি পেটে, নাস্তা পানি কিছু নাই, কি আর করব। বাহ, খুবই টেস্ট। এই গরমে এই রতুবাতে ঠান্ডা আইসক্রিম, বাহ, ওয়াল্লাহ ওয়াল্লাহ হাবিবি। এই রে প্রবাসী জীবন, আমার মতো এর চাইতে বেশি বেশি কষ্টে কাজ করতেছে অনেক মানুষ আছে। এই রোদের মাঝে এই পানি দিতে হবে, ছায়াতে মাঝে মধ্যে যাইতে হয়, কিন্তু পানির লাইন তো রেখে যাওয়া সম্ভব হয় না। আকাশ তুমি, মাশাআল্লাহ। এখানে এইভাবে যে রোদ দিচ্ছে, গরম হচ্ছে, এই গরমটা যদি বর্তমানে আমার বাংলাদেশে হয়তো বন্যা কবলিত স্থানে, আশা করি অনেকটা পানি শুকিয়ে যেত, পানি নেমে যেত সেসব এলাকা থেকে, এবং মানুষের দুর্গতি, কান্না, হায় রে, মা বাচ্চাকে বাঁচাতে পারছে না, বাচ্চা মাকে বাঁচাতে পারছে না, ভাই ভাইকে বাঁচাতে পারছে না, অনেক মানুষ এইভাবে পানিতে মরে মরে ভেসে উঠতেছে। এর চেয়ে মর্মান্তিক ঘটনা আর কী হতে পারে? কলিজা খেপে ওঠে। 2 দিন আমার ফ্যামিলির সঙ্গে কথা হয়েছিল না, আমি জানি আমার কি অবস্থা হয়েছিল। কথা হওয়াতে আমার সবাই ভালো আছেন শুনে আমি এখানে ভালো আছি, তা নাহলে আমি হাসতাম, কথা বলতাম, কিন্তু মনটা সবসময় ভয় থাকতো যে পানিতে কে কোথায় আছে, কি করতেছে। ওইটা পানি, পানি, ঝড় তুফান, ওইগুলোর সঙ্গে তো আগুন কেউ শক্তি দিয়ে কুলাতে পারে না, মানুষ ক্লান্ত হতেই হবে, সেজন্য টেনশন থাকতো। অবশেষে সবার খবর জানতে পেরে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। এইভাবে দেখেন কত পানি, আরও বেশি পানি দিতে হয়, ওইগুলাতে তো আরও বেশি পানি আছে। আর এই দেখেন এইভাবে পানি যাইতেছে। আর সবচাইতে কষ্টের কথা, এই দেখেন আমার পা কীভাবে খাইতেছে পানি, তাও এটা লবণ পানি। দেখেন পায়ের কালার কি হইতেছে, একদম সাদা হইয়া গেছে, আঙ্গুলের মাথাগুলা, এইসব জায়গা পায়ে নিয়ে গরম আর পারতেছি না, অবস্থা খুবই খারাপ। দেখেন এখন এটা খুলে নেব, এটা আর পরে থাকতে পারবো না। এখন তো ছায়াতে যাই, গিয়ে ওইটা খুলে নেই। এই সরাসরি এসির ভিতরে ঢোকা এখন আমার জন্য অনেক রিস্ক, অনেক ঝুঁকি, শরীরের জন্য ঝুঁকি। কারণ এই গরম থেকে এসে হুট করে এত ঠান্ডা খাওয়া ভালো না। এই পরিস্থিতি হয়েছে। ও এই পরিস্থিতি এত ভয়ানক, আল্লাহ। এইদিকে এটা ঘামের ভিজা, আর এইটার অবস্থা দেখেন,
সামন পিছন কোনো জায়গা শুকনা নাই, সব ভিজে গেছে। তারপরেও আমরা হাসি মুখে কথা বলি, কারণ আমরা ভালো থাকলে আমাদের পরিবার ভালো থাকে, এটাই সবচাইতে বড় পাওয়া। এই যে একটু ছায়া পেয়েছি এটার নিচে, ছায়া পেয়ে একটু লম্বা হয়েছি, ভালো লাগতেছে না, খুবই ক্লান্ত লাগতেছে। লম্বা হয়ে আইসক্রিমের স্বাদ নিতেছি। এবং এই পর্যন্তই বিদায় নিতে হবে। যদি চ্যানেলে নতুন কেউ হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন, আশা করি আপনারাও আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসার সাপোর্ট আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। হয়তো আমার মতো একজন নিরীহ মানুষ কোনো কিছু পাওয়ার একটা সম্ভাবনা হতে পারে আপনাদের সাপোর্ট থেকে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।